অশিক্ষিত মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে অর্থ দিয়ে তারা তাদের হাতের পোশাক গুন্ডা বানিয়েছিল। তারা তাদের দিয়ে নারীদের ভোগ লুটতো, নারীদের উপরে জুলুম করাতো। তারা মনে করতো আমরা বড় আনন্দে রয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা তাদের ঘরে দিয়ে লুট, দাঙ্গা, খুন খারাপি করাতো। এই ছিল পৃথিবীর চরিত্র। আল্লাহ নবী এসে মক্কা থেকে শুরু করলো, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে মাত্র 23টা বছরে সবার কাছে ইনসাফের মেসেজ পৌঁছে দিল, ইনসানিয়াতের মেসেজ পৌঁছে দিল, মানবতার মেসেজ পৌঁছে দিল। গরিব গুলোকে বোঝাতে লাগলো, তোমরা এই যে খুনখুনি করছো, ভাই ভাই মারপিট করছো, একে অপরকে কাটাকাটি করছো, এ যুবক মন দিয়ে শুনবেন, যাদেরকে আমার নবী বুঝাচ্ছে, যাদের জন্য নবী লড়াই করছে, তারা কেউ একজন মুসলমান ছিল না গো, তারা কেউ ইসলামের অনুসারী ছিল না গো। তারা এই আবু জেহেল উতবা তৈরি করা 360টা নকল খোদারই উপাসনা করত। তাদেরকে নবী আমার বুঝাতে লাগলো। আল্লাহ নবীর কথা শুনে তারা নবীর সোহবতে আসা যাওয়া লাগলো, নবী পাককে টেস্ট করতে লাগলো, নবী পাককে পরীক্ষা করতে লাগলো। বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে 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 তারা আমার রাসূলুল্লাহর মধ্যে যে সততা, যে নাই ইনসাফ, ইনসানিয়াত দেখতে পেয়েছে, নবীর মধ্যে যে প্রেম, ভালোবাসা, আখলাক দেখতে পেয়েছে, তারা দিওয়ানা হয়ে গিয়ে মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে সৃষ্টিকর্তা এক আল্লাহকে আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে ঈমানের কলেমা পড়ে দলে 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 ইসলামের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। সব কিছু ছেড়ে দিয়ে হুজুরকে ধরে, হুজুরকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের জন্য আমি আমার হাবিবকে সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা তোমাদের জিন্দেগির চলার প্রতিটা পথ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ আমার রাসূলুল্লাহকে ফলো করে তোমরা চলো। যদি দুনিয়াতেও কামিয়াবি চাও রাসূল ধরো, আখিরাতে যদি কামিয়াবি চাও রাসূল ধরো, না হয় তোমাদের কামিয়াবি নাই। ইতিহাস বলছে জুলুম তো হবে রে বাপ, হকের পক্ষে থাকলে জুলুম হবে না? হবে তো। কিন্তু মনে রাখবেন, হকের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ সাহায্য করে, বিজয় তাদেরই হয়। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, মক্কা মানুষদিগকে না ইনসাফের মেসেজ দিতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। এ রাসূলুল্লাহ মেসেজ দিতে লাগলেন, সেই আল্লাহ তোমাকে আমাকে কেন বানিয়েছে, এই মেসেজ রাসূলুল্লাহ দিতে লাগলেন। ইনসাফ করো, জুলুম করো না, গরিবকে ভালোবাসো, গরিবকে লুটো না, এতিমকে সাহারা দাও, এতিমের মাল ভক্ষণ করো না, বিধবাকে আশ্রয় দাও, তার উপরে অত্যাচার করো না। এমন করে নারী দিগকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত মক্কা পৃথিবীর মানুষেরা। আল্লাহ রাসূল বললেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিও না, যিনি পুরুষ বানায় তিনি কন্যা সন্তান দেয়, নারীগুলোকে বাঁচার অধিকার তোমরা দাও। আল্লাহ নবী যখন এই মেসেজ দিতে লাগলেন, এ যুবকেরা
তরুণেরা বাপেরা, ওই সময় মক্কা তৎকালীন জালিম শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার রাসূলুল্লাহকে বিরোধী শুরু করে দিল। কেন? তারা মানুষকে একটা দুটো নয়, নকল খোদা হাজার হাজার ধরিয়ে দিয়েছিল এবং মানুষকে তারা বুঝিয়েছিল গরীব হলো আমাদের কৃতদাস দাসী, নারীদের কোনো সম্মান নাই, নারী হলো পুরুষদের ভোগের জন্য। এইভাবে তারা দুনিয়ার জমিনে অশান্তি দাবানল জ্বালিয়েছিল, সন্ত্রাসী করে বেড়াতো, খুন খারাপি করে বেড়াতো, গরীব গুলোকে ধরে ধরে কত